আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব শবে কদরের রাত্রির ফজিলত সম্পর্কে। শবে কদর একটি মহান রাত। এই রাতের বরকত অন্য কোনো রাতে পৌঁছাতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহরি, যার অর্থ শবে কদরের এক রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। সূরা কদর আয়াত নং 3। অর্থাৎ অন্যান্য সময় 1000 মাস ইবাদত করে যত বেশি নেকি পাওয়া যায়, শবে কদরের এক রাত্রে ইবাদত করে তার থেকে বেশি নেকি পাওয়া যায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাগণের মধ্যে বললেন যে, বনি ইসরায়েলের মধ্যে এমন এক লোক ছিলেন, তিনি 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস যাবৎ এমন কঠোর ইবাদত করেছিলেন যে সমস্ত রাত্রি নামাজ পড়তেন এবং সমস্ত দিন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। এই ঘটনা শুনে সাহাবাগণ বললেন, হায়, আমাদের এমন সৌভাগ্য কেমন করে হবে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসেন, অর্থাৎ তোমরা যদি শবে কদরের এক রাতে রীতিমতো জাগে আল্লাহর ইবাদত করতে পারো, তবে বনি ইসরায়েলের 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি নেকি পাবে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হতভাগা এই রাত্রের ফজিলত ও বরকত হাসিল না করে সে সমস্ত বরকত হতে মাহরুম থাকবে। এই রাত্রে যে কিছুমাত্র ইবাদত করে না, তার চেয়েও হতভাগা আর কেউ না। শবে কদর প্রত্যেক রমজানেই হয়, তবে আল্লাহ পাক শবে কদরকে লুকিয়ে রেখেছেন। যে ব্যক্তি শবে কদরকে পাবে, আল্লাহ পাক তার ওপরে জাহান্নামের আগুন হারাম করে দেবেন এবং তার সমস্ত অভাব অনটন পূর্ণ করে দেবেন। তোমরা রমজানের 21, 23, 25, 27 ও 29 তারিখের রাত্রির মধ্যে শবে কদরকে তালাশ করো। যখন শবে কদরের রাত্রি আসে, তখন লক্ষ লক্ষ ফেরেশতারা আসে, তাদের সাথে মুসাফা করতে থাকেন। যারা সেই রাত্রি জেগে থাকে, তাদের মুসাফা করার নিশানি এই যে, ওই সময় অন্তরে খুশি অনুভব হয়, চক্ষু হইতে অশ্রু গড়তে থাকে এবং আল্লাহর দিকে মহব্বত খুব বেশি রকম হয়। ওই সময় দোয়া কবুলের একটা অত্যন্ত ভালো সময় বলি জেনে নেবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফজর হওয়ার আগ পর্যন্ত বান্দাগণ যে দোয়া প্রার্থনা করতে থাকে, তাদের সাথে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে এবং আল্লাহ পাক তাদের দিকে ৭০ বার দৃষ্টিপাত করেন এবং তাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তবে আল্লাহ পাক 4 প্রকারের পাপীকে ক্ষমা করেন না। তারা হলো: নাম্বার 1, সর্বদা যে মদ পান করে। নাম্বার 2, যে পিতামাতার অবাধ্য। নাম্বার 3, যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে। নাম্বার 4, যে মুসলমানের সাথে শত্রুতা করে। তবে এইসব কাজ হতে খাস তওবা করে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করতে পারেন। সুতরাং এই রাত্রে জেগে থেকে অনেক অনেক ইবাদত করবেন, কুরআন তেলাওয়াত করবেন, দান সাদাকা, দোয়া, জিকির, আজকার এবং যত বেশি সম্ভব নফল নামাজ পড়বেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সত্যিকারের শবে কদর পেয়ে যাই, তবে কি দোয়া পড়ব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি পড়বে: আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি যত সম্ভব আপনারা পড়ে থাকবেন।
তো আজকের জন্য এতটুকু। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাতে লাইক এবং আরও এমন ইসলামিক ভিডিও পেতে কোরআন কানেক্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।